মনে যে তুমি কখনো আমার ছিলেই না, বা তোমাকে আমি নিজের করে কখনো পেতেই পারতাম না। ভালো থেকো তুমি। হ্যালো আকাশ, বল। কাল অনিন্দ আঙ্কেল আমাদের সকলকে ওই টাইম পাস ক্যাফেতে ডেকেছে। কি অনিন্দ আঙ্কেল? আহ, তুই আয় না, এলেই সব বুঝতে পারবি। কোত্থেকে যে এসব কি হয়ে গেল কিছুই বুঝতে পারছি না। আচ্ছা অনিন্দ আঙ্কেল, থ্যাংক ইউ। উজানের এই অবস্থার জন্য যে বা যারা দায়ী, আমরা কি তাদের কোনোদিনও ধরতে পারবো না? এই বন্নি, তুই ওকে অনিন্দ অনিন্দ বলছিস কেন বলতো? ওটা তোর ডাক নাম, আর সে নামে তো আমি ওকে ডাকি। ওর ভালো নাম কি জানিস? সুব্রত। সেটা জানিস তো নাকি? তুমি কিছু চিন্তা করো না বন্নি, যত তাড়াতাড়ি সম্ভব আমরা আসল অপরাধীকে খুঁজে বার করবই। অনিন্দ, সত্যি আমি কিছুই বুঝতে পারছি না ভাই, এই কাজটা কে করলো? ওই উজান ছিল বলে আমার মেয়েটা প্রাণে বেঁচে গেল, কিন্তু পরবর্তীকালে ওই একই কাজ তো আবারও করতে পারে। তখন একদমই তাই। ইনফ্যাক্ট সেদিনকে কিন্তু টার্গেটটা বর্ণিকেই করা হয়েছিল। হ্যাঁ, মাঝখানে উজান চলে এসেছিল। আমাকে তো বর্ণি সেটাই বলেছে, কি তাই তো? বুঝলাম। আচ্ছা প্রবল, তুই কি কাউকে সন্দেহ করছিস? দেখ, আমার এত বড় ব্যবসা, আমার তো অনেক শত্রুও থাকতে পারে, কিন্তু কিন্তু কাজটাকে করলো সেটা তো আমি কিছুই বুঝতে পারছি না রে। ওকে, ঠিক আছে, আমরা এখন থেকে বন্নিকে নজরে নজরে রাখবো যতদিন না পর্যন্ত আসল আসামি ধরা পড়ে। আর বন্নি কি শুধু তোর একার মেয়ে নাকি রে? ও কি আমার মেয়ে নয়? সেই ছোটবেলা থেকে অনিন্দ কাকু সে তো ওর মুখ থেকেই শুনে আসছি। ওকে রক্ষা করার দায়িত্ব কি আমার নেই নাকি? অনিন্দ আঙ্কেল, যত তাড়াতাড়ি সম্ভব তুমি আসল অপরাধীকে খুঁজে বার করার ব্যবস্থা করো। আমি কিন্তু কাউকে ছাড়বো না, আমি কিন্তু কাউকে কখনো ছাড়বো না। বন্নিমা, বন্নি, এই একবার যাও তো, একটু দেখো। বর্ণি, আরে শোন তো। অনিন্দ, বলছি, দেখছিস তোমার মেয়েটার অবস্থা? তুই আমার একমাত্র ভরসা ভাই। দেখ, এই অবস্থায় বাকি আর কাউকে বিশ্বাস করাটা খুব মুশকিল। ডোন্ট ওয়ারি, আসল দোষীকে তো শাস্তি পেতেই হবে। তুমি এখানে কেন এসেছো? চলে যাও এখান থেকে। উজান, কোনদিন তো মনে হচ্ছে আমার জীবনটাই চলে যাবে তোমার ভালোবাসার মূল্য চোকাতে গিয়ে। তোমাদের এই ঘোরপ্যাচের মধ্যে আমি থাকতে চাই না বন্নি। তুমি আমাকে ভুলে যাও, কখনো আমার চোখের সামনে এসো না। আমরা গরিব মানুষ, আমাদের বট গাছের মতো আমাদের পরিবারের পাশে ছায়া হয়ে থাকতে হয়। হাত জোর করে অনুরোধ করছি তোমাকে, তুমি দয়া করে এখান থেকে চলে যাও।
হ্যালো হ্যালো উজান, তুমি শুনতে পাচ্ছ আমার কথা? উজান, তুমি একবার আমার কথাটা শোনো। হ্যালো 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 উজান। এই নিয়ে তো ফেভারিট চা। কি রে ধর। ইচ্ছে করছে না। ইচ্ছে করছে না? কি হলো, ধর ধর। উজান কেমন আছে রে? জানি না। শোন না বন্নি, আমার জানি না কেন মনে হচ্ছে যে ইন্সপেক্টর অনিন্দ্য গাঙ্গুলি আছে না, বিশেষ কিছু কাজের কাজ করতে পারবে, বুঝলি? না, অনিন্দ্য আঙ্কেল আমার বাবার বন্ধু ছিলেন, এই শহরের নামকরা ইন্সপেক্টর। সে নয় মানছি, কিন্তু তুই তো জানিস এটা পুলিশের কেস। ইনভেস্টিগেশনে কত টাইম লাগবে বলতো? শোন না, আমার একটা বন্ধু আছে বুঝলি, ওর হাতে কয়েকজন ভালো গুন্ডা আছে। চল না ওর কাছে যাই, ওর কাছে গেলে হয়তো কিছু না কিছু একটা সলভ করতে পারবো। কিন্তু আকাশ, এইসব লোকের কাছে যাওয়াটা কি সেফ হবে? ওসব নিয়ে তুই একদম চিন্তা করিস না। আমি আমি চাই কালপিকগুলোকে তাড়াতাড়ি শাস্তি দিতে, যারা তোর এত বড় সর্বনাশ করলো। শোন না, একটা কাজ কর, আমরা সন্ধ্যাবেলায় যাবো বুঝলি। 1 মিনিট। হ্যালো, দাদা আসতে পারি? এসে পড়েছ। ক্যারাম খেলতে জানো? হ্যাঁ মানে হুম, তুমি না, তুমি। ওই বাজেন, প্রবলেমটা শুনি। দাদা দাদা আমার বন্ধু বন্নি, আর ওর একটা কলেজের বন্ধু আছে, ওই বন্ধুটাকে নিয়ে কে কার বন্ধু কে কার বান্ধবী সেটা আমার প্রশ্ন নয়, মূল পয়েন্টে এসো। আসলে ব্যাপারটা হচ্ছে কি, ও আর ওর বয়ফ্রেন্ড। দাঁড়া আকাশ, অ্যাকচুয়ালি আমি আর আমার বয়ফ্রেন্ড হাঁটছিলাম রাস্তা দিয়ে, দুজন লোক আমাদেরকে ফলো করে। তারপর আমার বয়ফ্রেন্ডের মুখে একটা অ্যাসিড বাল্ব ছুঁড়ে মারে। তারপর পুলিশ তদন্ত করছে, আমাদেরকে জানিয়েছে, কিন্তু কাউকে খুঁজে পাচ্ছে না। আপনার তো অনেক সোর্স দাদা, আপনি একটু দেখুন না প্লিজ, আমি আপনার কাছে রিকোয়েস্ট করছি, আপনি একটু দেখুন। হ্যাঁ দাদা, অনেক উপকার হয়, একটু দেখুন না। এমটা দেখেছো? জাস্ট 2 দিন, সব বেরিয়ে যাবে। এখন এখান থেকে ফটো।